হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। দেখো, এখন যেতে হবে আবার। মেয়ের স্কুল থেকে ফোন করেছিলেন ম্যাম, তো অন্য একটা বাইরের স্কুলে কুইজ কম্পিটিশন আছে, সেইখানে সবাইকে নিয়ে যাবে। হঠাৎ করে ফোন করেছে, সেখানে যেতে হবে, দৌড়াতে হচ্ছে। দেখো, ভেবেছিলাম আজকে একটু বাইরে যাব, একটু বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। জানি না যাওয়া হবে কি না হবে, প্ল্যান করেছিলাম যাব। এখন সব দিকের গেটের তালা মেরে আমার দৌড়াতে হচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো। ব্লগটা আশা করি ভালো লাগবে। দেখি কি শেয়ার করতে পারি, তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, এখন খুব ব্যস্ত, বেরিয়ে যাই, পরে কথা হচ্ছে আবার। তো ঠিক আছে, হঠাৎ করে গেলে না মানে কি করব না করব বুঝে ওঠা যায় না। তো ফোন করেছে, হঠাৎ করেই বেরোতে হচ্ছে গুছিয়ে, কি আর করব। তো ঠিক আছে, বেরিয়ে পড়েছি। আমার ছেলে গেছে এক জায়গায়, ফোন করলাম আসলো না। ঠিক আছে, চলো। সবাই সবাই হাই কর। কতগুলো মেয়ে আমার, বন্ধুরা কতগুলো মেয়ে আমার। কিনেছি তৃষা তো মানে ফোনের সামনে আসতেই যায় না। আজকে বন্ধুদের জন্য সামনে আসলো, কিছু বলছে না। ও মানে ক্যামেরা নিয়ে আসলেই সামনে ওর কি যেন একটা হয়। দেখো বন্ধুরা, তো কুইজ কম্পিটিশনে এসেছে মেয়েরা। মেয়েরা এসে দেখো, এরা বসে আছে সব এখানে। এবার এই কম্পিটিশানে তো কি হলো, মেয়েরা কতটা খুশি হলো নাকি দুঃখ পেলো, সবটাই শেয়ার করেছি, দেখিয়েছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো ভিডিওটার সাথে থাকো। আর বেশি কথা বলবো না, ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। দেখো, ওদের এক একটা গ্রুপ করে বসিয়েছে এখানে। অনেকগুলো স্কুলের বাচ্চারা আছে সেখানে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে বাচ্চারা। এক একটা গ্রুপে 3 জন করে আছে। ঠিক আছে, এক একটা গ্রুপে 3 জন করে বসেছে। স্টেজের উপর ওরা মানে চেয়ার নিয়ে নিয়ে বসে পড়েছে 3 জনা করে। তো চলো। তৃষা ছিল 1 নম্বরে, 1 নম্বর, 2 নম্বর, 10 নম্বর পর্যন্ত ছিল। 10টা গ্রুপ ছিল আর কি। আর এখন দুপুরবেলার সময়, তো স্কুলের ছাত্রছাত্রীরা আছে শুধু। মানে প্রথম আর কি কম্পিটিশনটা শুরু হয়েছে, প্রোগ্রাম ছিল। তারা এক্ষুনি মাঠের ভেতর চলে এসো। আমাদের পরে বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠান, আমাদের পুরনো মাস্টারমশাই, দিদিমণি, শিক্ষাকর্মী যারা আছেন তাদের উঠেছে। ওঠো ওঠো ওঠো, ওদের দিয়ে দাও সিট নাম্বারটা। সৌমদ্বীপ কারা? টিম নাম্বার 2। আচ্ছা, কে করোনি? তারা 3, তোমরা 3 লাস্ট ছিলে, তোমরা 3 নাম্বার টিম। চলে যাও পাশেরটায়। স্নেহা দাস টিম নাম্বার 4। রোহেলি মন্ডল টিম নাম্বার 5। অন্বেষা টিম নাম্বার 6। প্রশ্ন কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সবার, আর যারা লিখো প্রশ্ন টিম নাম্বার 1 প্রত্যেকেই উত্তর দেওয়ার সুযোগ পাবে। কেউ বলতে পারবে না আমাদের সহজ, আমাদের কঠিন। 25 বছর পালনকে যদি বলে সিলভার জুবিলি, 50 বছর পালনকে যদি বলে গোল্ডেন জুবিলি, 60 বছর যেটা এখানে হচ্ছে বলে ডায়মন্ড জুবিলি, তাহলে 1 বছর পূর্তিকে কি জুবিলি বলা হয়? 1 বছর পূর্তিকে কি জুবিলি বলা হয়? আমি পাউন্স বলবো, যারা শিওর 5 কোণার মধ্যে যারা শিওর হাত বড় করে তুলে থাকবে। 1 নাম্বার টিমের ডাইরেক্ট মুখে বলবে, তোমাদের লেখার দরকার নেই। পাউন্স ওপেন। 1,
আমি একটা টিমের আনসার দিই। সেই বাঙালিয়ানার এই টপিক, এই যে ঘটনাটা নাপিত বংশীয় বলাই হচ্ছে, প্রশ্নের মধ্যে কিন্তু ক্লু থাকবে অনেক। নাপিত বংশীয় এই হিন্দু বাঙালির নাম কি? ওনার একটা মূর্তি, আমি তো তখন বললাম দুটো টিম হাত তুলেছে, তোমরা তখন তো কোথায় ছিলে? তলাই করে বাঁধা তরকারি, এককালে পথটা রান্না করা হতো তরকারির আলুকে দোলে একটু আঠা করে। বুঝতে পেরেছ? তরকারির আলুকে দোলে একটু আঠা করে। ঠাকুমা দিদিমারা বলতেন ডালের মতো পাতলা নয় বলে পথটিকে এই নামে ডাকা হতো। 9 কিন্তু -15 পিছিয়ে থাকলে অসাধারণ অসাধারণ গেস করেছে এবং ওরা সাহস দেখিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আর 10-5, ঠিক আছে, এখনো অর্ধেক বাকি আছে। সবার জন্য সব প্রশ্ন ওপেন। 20টা প্রশ্ন আছে, এখনো 200 পয়েন্টের খেলা বাকি। দুজনের দল হাবড়া অগ্রদূত সঙ্গে 18 জানুয়ারি বনগাঁয় কুইজ হবে। জায়গাটা এখনো বলেনি। বনগাঁয় সকাল 10টা থেকে কুইজ। 4 জন কুইজ মাস্টার আছে, বেশ বড় মাপের কুইজ হবে, ঠিক আছে। 17 তারিখ হলো, 18 তারিখ হলো, এবার চলে যায় 26শে জানুয়ারি। একটা গ্রুপ আছে অনূর্ধ্ব 12, আর একটা গ্রুপের দল হাবড়া অগ্রদূত সঙ্গে 18 জানুয়ারি বনগাঁয় কুইজ হবে। জায়গাটা এখনো বলেনি। বনগাঁয় সকাল 10টা থেকে কুইজ। 4 জন কুইজ মাস্টার আছে, বেশ বড় মাপের কুইজ হবে, ঠিক আছে। 17 তারিখ হলো, 18 তারিখ হলো, এবার চলে যায় 26শে জানুয়ারি। একটা গ্রুপ আছে অনূর্ধ্ব 12, আর একটা গ্রুপ আছে অনূর্ধ্ব। টিম নাম্বার 3 নিচেরটা না 70, টিম নাম্বার 4 35, টিম নাম্বার 5 140, টিম নাম্বার 6 80, টিম নাম্বার 7 40, টিম নাম্বার 8 75, টিম নাম্বার 9 75, টিম নাম্বার 10 140। অসাধারণ খেলেছো, জোরদার হাততালি সবাই। সেকেন্ড হয়েছে টিম নাম্বার 1 90, থার্ড হয়েছে টিম নাম্বার 6 80, আর তার সাথে 75 ছিল 3-4খানা টিম। অসাধারণ, তার মানে বোঝা যাচ্ছে কত হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আচ্ছা, তার আগে আচ্ছা ফার্স্ট আমরা একটু নামটা শুনে নিই, পরে তোমরা নামটা এডিট করে দেবে। অঙ্কিতা দাস। স্কুলে বলে দেবে, ক্লাসে বলে দেবে। অঙ্কিতা দাস, জায়গাটা বেনিবাদ বালিকা বিদ্যালয়। সেকেন্ড হয়েছে। তিতলি দেবনাথ, জায়গাটা বেনিবাদ উচ্চ বালিকা বিদ্যালয়। ত্রিশা প্রহেলি মণ্ডল, জায়গাটা বেনিবাদ বালিকা বিদ্যালয়, ক্লাস 8। 90 পেয়েছে। তাহলে চ্যাম্পিয়ন টিম গাইঘাটা বেরিবাদ হাই স্কুল। এটা জোরদার হাততালি। কোন ক্লাস? ক্লাস 1, ক্লাস 8, ক্লাস 6, ক্লাস 8। ঠিক আছে। টিম এবার সেকেন্ড হয়েছে, প্রথম দিকে একটু পিছিয়ে ছিল, তারপরে অডিও ভিজুয়ালে বাজিবাদ। টিম নাম্বার 1 90, চলে এসো সামনে, পাশে চলে এসো, ওদের পাশে চলে যাও। তোমার মেয়ে দেখিয়ে দিও কোনটা। অনুষ্কা বৈদ্য, জায়গাটা বেনিবাদ। এই পাশে চশমা পরে পর্ণা আছে। দীক্ষা, চশমা পরে তোমার জায়গাটা মেয়ে বেনিবাদ উচ্চ বালিকা বিদ্যালয়। তৃষা মালার, জায়গাটা বেনিবাদ বালিকা বিদ্যালয়। জলেশ্বর স্কুল পড়ে। গাইঘাটা। ও গাই Class বাড়ি six. জলেশ্বর আমাদের। ও। রানার্স আপ গাইঘাটা বেরিবাদ হাই স্কুল। থার্ড টিম নাম্বার 6 80 পয়েন্ট পেয়ে থার্ড হয়েছে। চলে এসো সামনে। ঐশী দাস। 140 Class আর 90 আর ওইটাও গাইঘাটা, আমাদের গাইঘাটা। সবই গাইঘাটা। অবন্তিকা হালদার, ক্লাস 7, ইছাপুর হাই স্কুল। না ইসা অর্ণিশা দা, ক্লাস 9, ইছাপুর হাই স্কুল। ও এটা ইসে দিও। অসাধারণ, থার্ড হয়েছে ইছাপুর হাই স্কুল। অসাধারণ খেলা আছে। আচ্ছা, কেমন লেগেছে বলো তোমরা? যা মনে হয় বলো। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। অনেক কিছু জানতেও পেরেছি আমরা। অসম্ভব ভালো লেগেছে। আমরা এই প্রতিযোগিতায় আবারও অংশগ্রহণ করতে চাই, যেন প্রত্যেক বছর এরকম প্রতিযোগিতা হয়। কুইজে হার জিত তো আছে, কিন্তু আমরা কোনো রকমের মানে আমরা কোনো রকম কোনো প্র্যাকটিস কিচ্ছু করিনি।
বেনিমালদ বালিকা বিদ্যালয় তৃতীয় ইছাপুর হাই স্কুল সবার জন্য হাততালি, যারা জিতলো না তাদের জন্য হাততালি। আমাদের কুইজ কন্টেস্ট এখানে শেষ হলো। যারা বিজয়ী হলো আজকে প্রথম 3টি দল, এই 9 জন আগামীকাল ঠিক 3টের সময় তাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, সেখানে তোমরা উপস্থিত থাকবে। সকলকে ধন্যবাদ এবং সৃঞ্জয় বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা দ্বিতীয় পর্যায়ের অনুষ্ঠানে চলে যাব। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এই টিম ফার্স্ট হয়েছে। আসো 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 আগে ভিডিও করো, উইনার হয়েছে। আগে ভিডিও করো। আচ্ছা, স্পেশাল চেয়ারগুলোকে এক্ষুনি আনার জন্য বলছি। গোটা বাচ্চা স্পেশাল চেয়ার এক্ষুনি নিয়ে। তো বন্ধুরা, তৃষাদের স্কুলেরই মানে দুটো গ্রুপই ফার্স্ট আর সেকেন্ড হয়েছে, আর ইছাপুর স্কুলের মানে যে স্কুলে কম্পিটিশানটা হয়েছে ওই স্কুল হয়েছে থার্ড। তো দেখো ওদের ওই দিন আর কোনো প্রাইজ দেয়নি, পরের দিন আবার প্রাইজ দিয়েছে। দেখো এখানে হচ্ছে গল্পের বই আর তোমার মাস্টারদা সূর্য সেনের একটা বই আর সার্টিফিকেট দিয়েছে। ঠিক আছে, সার্টিফিকেটটাও একটু দেখিয়ে দিচ্ছি আমি। আর মেয়েরা তো খুব খুশি হয়েছে যে উইনার হতে পারলে তো মানে জিততে পারলে তো সবারই ভালো লাগে, আর খেলায় তো হার জিত আছেই, তাই না? তো কি করা যাবে, যারা মানে যারা কম্পিটিশানে উইনার হতে পারেনি তাদের জন্য অনেক ভালোবাসা, যারা পেরেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো ঠিক আছে বন্ধুরা, তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। টাটা, গুড নাইট সবাইকে।